হাই বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কাঁচা আমের আমসত্ত্ব। এখানে দেখো শুকনো লঙ্কা পাঁচফোড়ন ভালো করে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কার পাঁচফোড়নটা ভেজে একটু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিলাম। মিক্সিতে পেস্ট হয়ে গেল, এখানে শুকনো লঙ্কাটাও পেস্ট হয়ে গেল। তারপরে আমটা ভালো করে সিদ্ধ করে নিয়ে এখানে আমের পাল্পটাকে বার করে নিয়েছি। এবার আমটা হাতা দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। ভালো করে আমটা ম্যাশ করে নিচ্ছি। সবাই তো সব সময় পাকা আমের আমসত্ত্ব খাও, আমি আজকে এখানে দেখাচ্ছি কাঁচা আমের আমসত্ত্ব। এবার পাল্পটা ভালো করে যে আমের পাল্পটা বেরিয়েছে সেটা গরম করতে বসিয়েছি। এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে এটাকে আমি হাতা দিয়ে নাড়িয়ে নিচ্ছি যাতে পাল্পের মধ্যে চিনিটা ভালোভাবে মিশে যায়। তারপর আমের পাল্পটাকে ছাঁকনির দ্বারা আমি এখানে ছেঁকে বার করে নিচ্ছি। আমটা ভালো করে ছেঁকে বার করে নিয়ে ওই চিনির পাল্পের মধ্যে আমটাকে দিয়ে দিলাম। এরপর দেখো আমাদের তৈরি হয়ে গেছে আমসত্ত্ব। এবার ওটা নামিয়ে কিছুক্ষণ আমি ঠান্ডা করব। ঠান্ডা করেই একটা থালার মধ্যে কিছুটা তেল নিয়ে আমি হাত দিয়ে তেলটাকে ভালো করে থালার মধ্যে মাখিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ থালার মধ্যে আমি তেল দিয়েছি। ততক্ষণ ওটা ঠান্ডা হচ্ছে আমের পাল্পটা। এদিকে আমি তেলটা দিয়ে থালার মধ্যে ভালো করে মেখে নিচ্ছি। তোমরা যদি উষ্ণ গরম তেল দাও তাহলে খুব ভালো হয়, কিন্তু আমি এমনি নর্মাল তেলই দিয়েছি। ভালো করে তেলটা দিয়ে আমি আমসত্ত্বটা সেই থালার মধ্যে ঢেলে দিলাম। একটু পাতলা পাতলা করে ঢেলে দিয়ে হাতা দিয়ে চারিদিকটা নাড়িয়ে নিলাম। এবার এই আমের পাল্পটাকে আমি ঠান্ডা করে কিছুটা রেখে একটা থালার মধ্যেও ঢেলে নিচ্ছি। যেহেতু একটা থালার মধ্যে আমার হয়নি, তাই আমি দুটো থালার মধ্যে ভাগ ভাগ করে নিয়েছি। ভাগ ভাগ করে আমটাকে ভালো করে ঢেলে নিয়েছি। আমরা পাতলা পাতলা করে দিলেই ভালো হবে, তাহলে ভালোভাবে উঠবেও জিনিসটা। আমি ভালো করে দিয়ে আমি হাতা দিয়ে চারিদিকে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়েই থালার মধ্যে দেওয়া আমটাকে আমি দেখো রৌদ্রের মধ্যে দিয়ে দিয়েছি। এইটা শুকিয়ে গেলেই আমাদের আমসত্ত্ব রেডি।